মদিনা শরীফের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী দেখতে পেলেন, আল্লাহ নবী দেখতে পেলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের সাথে খেলা করেন, বাচ্চাদের সাথে খেলা করেন। ও যুবক, আল্লাহ নবী দাওয়াতে দিকে গেলেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলে গেলেন, কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী হাত দুটোকে বাড়িয়ে দিলেন, হযরতে হুসাইনকে নবী ধরবেন, হযরতে হুসাইনকে নবী নেবেন। হযরতে হুসাইন আসে না, হযরতে হুসাইন ছোটেন। আল্লাহ নবী পিছনে পিছনে ছোটেন, হযরতে হুসাইন ছোটেন। আল্লাহ নবী পিছনে পিছনে ছোটেন। ও যুবক, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কোণে ছুটে ছুটে আল্লাহ নবী ধরে ফেললেন। আল্লাহ নবী বুকে জড়িয়ে নিয়ে একটা হাত মাথাতে রাখলেন, আর একটা থুতনিতে নেগে আল্লাহ নবী দূরে টোটকারা দেন, হযরতে হুসাইনের মুখেতে চুমা দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সালাম, আমার হুসাইন আমি নবী আমার থেকে, হুসাইনও মিন্নি ও আনা মিন হুসাইন, হুসাইনও মিন্নি ও আনা মিন হুসাইন। ও বাবা সালাম, আমি নবী, আমার হুসাইন আমার থেকে, আমি নবী আমার হুসাইনের থেকে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আরবি মাসে প্রথম মাস মুহররমুল হারাম, মাসটা হলো নিষেধকৃত মাস। কারণ এই মাসে আল্লাহ ইবলিস শয়তানকে আল্লাহ জান্নাতের প্রবেশ থেকে আল্লাহ নিষেধ করেছে। ওই জন্য মাসটার নাম হলো মুহররমুল হারাম, নিষেধকৃত মাস। আল্লাহ রাসূল বলেছেন আফজালুস সিয়াম বা'দা রমাদান, আফজালুস সিয়াম উত্তম রোজা বা'দা রমাদান, রমাদানের পরে সিয়াম শাহরুল্লাহিল মুহররম, মুহররম শরীফের রোজাটা হলো রমাদান শরীফের পরে উত্তম রোজা। বলুন না সুবহানাল্লাহ। তবে রাখলে দুটো রাখতে হবে, রাখলে দুটো, একটা হবে না। কেন? ইহুদিরা একটা রাখে মুহররমের রোজা, আশুরার রোজা, ইহুদিরা একটা রাখে। কেন? এই 10ই মুহররম আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে হেফাজত করেছে। ইহুদিরা বলে ওটা আমাদের নবী। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল হিজরত করে মদিনা শরীফে গেলেন, আমাদের নবী গিয়ে দেখছেন ইহুদিরা সব আশুরায় রোজা রেখেছে। আশুরা হলো আসুর 10, আশারা থেকে আসুর। এই আশুরা 10ই মুহররম ইহুদিরা সব রোজা। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার তোমরা সব রোজা রেখেছো রোজা? ইহুদিরা জবাব দিয়েছিলেন, নাহনু নাসুমু শুকরান লিল্লাহি তাআলা, আমাদের এই রোজাটা হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের রোজা। কেন? হাযাল ইয়াউম ইয়াউমে আশুরা গরগাল্লাহি ফি ফিরাউন ওয়া নাজা মুসা, আল্লাহ পাক এই আশুরার দিনে ফিরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আর আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফিরাউনের হাত থেকে হেফাজত করেছে। নাহনু নাসুমু শুকরান লিল্লাহি তাআলা, তাই আমাদের এই রোজা রাখাটা হলো আল্লাহর শুকরিয়া আদায়ের রোজা। আল্লাহ নবী সাহাবাদের বললেন, আনা আহাক্কু মিনকুম বিসাওমিহি, ও আমার সাহাবারা, আমি নবী এদের থেকেও মুসা নবীর কাছে এই রোজা রাখার বিষয়ে হকদারটা বেশি। আল্লাহর রাসূল বলে দিলেন, ফাসুমু আনতুম, তোমরাও এই দিনটাকে রোজা রেখে তোমরাও পালন করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আশুরায় আমাদের দুটো রোজা রাখতে হবে, একটা রাখা যাবে না। তার কারণ আল্লাহর রাসূল বলেছেন, মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওম, যে যে দল যার অনুসরণ করবে আল্লাহ পাক তার হাসরটা তার সাথে করবে। ইহুদিরা রাখে একটা, আমরা রাখি একের অধিক, কম করে দুটো, এর বেশি রাখতে পারে। কেন? রমাদানের পরে উত্তম রোজা রাখার মাস হলো এই মুহররম। বললেন না সুবহানাল্লাহ। সেই রহমতের মাসে আল্লাহ বসিয়েছেন, সেই রহমতের মাসে আল্লাহ হাজির করিয়েছেন। কেন? নবীর নওয়াজের দুটো কথা শুনবো, আল্লাহ নবীর কলিজার টুকরাদের দুটো আলোচনা শুনবো। ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তানাদের আলোচনা শুনবো, তানাদের আলোচনা করব। হাসান হুসাইনের আলোচনা শোনা করাটা হলো আল্লাহর রাসূলের সুন্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের জন্য কাঁদা, ইমামে হাসানের জন্য কাঁদা রাদিয়াল্লাহু আনহুমা, এটা আল্লাহর রাসূলের সুন্নাত।
কেন ওনাদের আলোচনা করতে গিয়ে আমাদের নবীও কেঁদেছে। ওনাদের ভালোবাসায় কাঁদা ওটা আমাদের নবীর সুন্নাত, বললেন না সুবহানাল্লাহ। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান্নাতের যুবকদের সরদার। একটু আমাকে বলেন, ওটা আমার রাসূলের মেয়ে, নবীর মেয়ের নাম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ফাতিমা, আল্লাহর রাসূল বলেছেন, সাহাবাদের ওয়াজ করে নবী পাক খুশি, খুব আনন্দিত। সাহাবারা বলে হুজুর আজকে আনন্দটাকে বেশি লাগে। কেন হুজুর? আল্লাহর রাসূল বলেছে একজন ফেরেশতা আমি নবী আমার কাছে এসেছিলেন, যিনি এর আগেও কোনোদিন আসেন নাই, এর পরেও কোনোদিন আসবেন না। একজন ফেরেশতা নবী আমার কাছে এসে আমাকে খবর দিয়ে গেল। কি খবর? আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আর আমার হাসান আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলো না সুবহানাল্লাহ। এটা আমি নবী আমাকে খবর দিল, তাই খুশি। নবীর মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার ছেলে হলেন হাসান, তানার ছেলে হলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। একটু আমাকে বলেন আমাদের নবীর মেয়ে কয়টা? আমাদের নবীর মেয়ে চারটি। আল্লাহর রাসূলের মেয়ে চারটি, হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবী পাকের মেয়ে এই চারটি। নবী পাকের মেয়ে যদি চারটি হয়, এক মেয়ের ছেলেদের আলোচনা দুনিয়া করে, আর তিনটে মেয়ের ছেলেগুলো কই? নবীর মেয়ে যদি চারটি হয়, এক মেয়ের আলোচনা সবাই করে হাসান হুসাইন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু। নাউযুবিল্লাহ, এটা আমার রাগ না, আস্তাগফিরুল্লাহ। কিছু একটা বোঝাতে চাই আপনাদের। ইমাম হাসান হোসেনের আলোচনা করলে তো মুমিনের ঈমান তেজ হয়। সুবহানাল্লাহ বললেন না? হাসান হোসেনের আলোচনা আমাদের ঈমানের নূর বাড়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহ, ওনাদের আলোচনা করলে আবার কষ্ট হয়, আস্তাগফিরুল্লাহ। এটা হতে পারে না, কিন্তু কিছু একটা বোঝাতে চাই। নবীর যে আরো তিনটে মেয়ে, তানাদের ছেলেগুলো কই? তানাদের আলোচনা তো কেউ করলো না। তাহলে কি তানাদের গুরুত্বটা কম? আস্তাগফিরুল্লাহ, তানারাও তো নবীর মেয়ের ছেলে, সেগুলো কই? নবীর মেয়ে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হলো হযরতে আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু, বদরের যুদ্ধে উনি বন্দী হয়ে এসেছিলেন মদিনা শরীফে। তখন উনি মুসলমান হন, বদরের যুদ্ধে বন্দী হয়ে নবীর জামাই, আমাদের নবীর জামাই হযরতে যায়েনব রাদিয়াল্লাহু আনহা এই ছাড়াবার জন্য পাঠিয়েছিলেন একটা গলার হার। আল্লাহ নবী ইসলাম যে শিক্ষার ক্ষেত্রে কত ডেভেলপ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদত হলো নামাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা আমাকে বলেন তো কোরআন শরীফের প্রথম আয়াত কি? ওয়া আকিমুস সালাহ। এটা কি কোরআন শরীফের প্রথম আয়াত? আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত উত্তম হলো নামাজ। তারপরও কিন্তু কোরআন শরীফের প্রথম আয়াত নাই ওয়া আকিমুস সালাত, তারপরও কোরআন শরীফের আয়াত ইকরা, পড়ো। সুবহানাল্লাহ বললেন না? আর জোরে বলা গেল না? কোরআন শরীফের প্রথম আয়াত দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে শিক্ষার গুরুত্ব কত। যারা বন্দী হয়ে আসতে নবী ওনাদের করে বলতে, তোমাদের করে ছেড়ে দেবো, তবে তোমাদের মধ্যে যে ইলম আছে, শিক্ষা আছে, তোমরা আমাদের ছেলে মেয়েদের করে শিক্ষাটা শেখাও। 6 মাস শেখাও কি 5 মাস শেখাও কি 1 বছর শেখাও, এর বিনিময়ে তোমাদের আজাদ। আল্লাহ রাসূল টাকা নিতেন না, আল্লাহ নবী ওই শিক্ষাটা সাহাবাদের ছেলে মেয়েদের করে রাসূলুল্লাহ শিখাতে বলতেন, যাতে করে আমাদের সমাজের ছেলেরা শিক্ষায় এগিয়ে যেতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হন না, তখন নবীর জামাই, বড় মেয়ের স্বামী বন্দী হয়ে আছে।
উনি বন্দী। নবী পাককে বলা হলো হুজুর আপনার জামাই, হুজুর জামাই। নবী কিছু বললেন না। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু আনহা একটা হাড় দিয়ে পাঠিয়েছিলেন, হাড়, যে এই হাড়ের বিনিময়ে আমার স্বামীকে ছেড়ে দেওয়া হোক। নবী পাকের কাছে হাড়টা দেওয়া হলো, হুজুর এই হাড়। নবী হাড় তালে ঝরঝর করে কেঁদে ফেললেন। হুজুর আপনি কাঁদছেন? নবী পাক বলেন এই হাড়টা হলো আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাড়। আমি নবী এই হাড়টা দেখে আমার খাদিজার কথা মনে পড়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক বলেন এই হাড়ের বিনিময়ে আমি এনাকে ছাড়তে পারবো না, এটা আমার খাদিজার হাড়, এই হাড়টাকে ফিরিয়ে দাও আর আমি তোমাদের হাতে ছেড়ে দিলাম। তোমরা আবুল আস ইবনে রাবিকে ছাড়বে কি ছাড়বে না তোমাদের ইখতিয়ার, আমি নবী কিছু বলতে পারবো না, তবে এই হাড়ের বিনিময়ে আমি ছাড়তে পারবো না। শর্ত হয়েছিল নবীর মেয়েকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে পাঠাতে হবে, এই শর্তে ওনাকে ছেড়েছে। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা মেয়ে ছিল একটা, ছেলে ছিল একটা। ছেলেটার নাম হলো আলী। ওনার ছেলের নাম রাখা হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা। 3 থেকে 4 বছর বয়সে উনি ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। মেয়ে হযরতে উমামা কিতাবে এসেছে নবী ওনাকে পিঠে করে আমাদের রাসূল নামাজ পড়তেন। জোরে বললেন না, আর জোরে বলা গেল না। হযরত উমামাকে আমাদের নবী পিঠে করে রাসূলুল্লাহ নামাজ পড়তেন, যেমন নামাজ আমাদের নবী হাসান হুসাইনকে পিঠে করে আদায় করতেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না। আল্লাহ নবী নববী শরীফে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবী ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে নামাজ পড়েন। আল্লাহ নবী ইমামতি কানা করেন। হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নববী শরীফের মধ্যে ঢুকে গেলেন। নববী শরীফের মধ্যে চলে গেলেন। কাতারের একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায়, আর একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায়। ও যুবক, ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী যখন দাঁড়িয়ে থাকতেন আল্লাহ নবীকে জড়িয়ে নিতেন, আল্লাহ নবীকে জড়িয়ে ধরতেন। আল্লাহ নবী সেজদায় চলে গেলেন। টুকটুক করে গিয়ে আল্লাহ নবী নূরে পিঠে গিয়ে বসে গেলেন, নূরে পিঠে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবী সেজদা থেকে মাথাটা তুলতেন না, সেজদা থেকে মাথাটা উঁচা করতেন না, তাসবিহখানা বাড়িয়ে দিলেন, তাসবিহখানা লম্বা করে দিলেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হাসান হুসাইন পিঠে বসে আছেন। আল্লাহ নবী তাসবিহখানা বাড়িয়ে দিলেন, সেজদা থেকে মাথা তুলতেন না। ও যুবক, হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী নূরে পিঠ থেকে যতক্ষণ পর্যন্ত না উঠে যেতেন আল্লাহ নবী সেজদা থেকে মাথাটা তুলতেন না, সেজদা থেকে মাথাটা উঁচা করতেন না। আল্লাহ নবী আবারও যখন দাঁড়িয়ে যেতেন হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জড়িয়ে নিতেন, আল্লাহ নবীকে জড়িয়ে নিতেন। সাহাবাদের অসুবিধে বলে মনে হতো, সাহাবাদের অসুবিধে বলে মনে হতো। আল্লাহ নবী সাহাবারা নামাজ হারাতে হাতটাকে বাড়িয়ে দেন। হযরতে হাসান, হযরতে হুসাইনকে টান দিতেন, টেনে টেনে সরিয়ে নিতেন, টেনে টেনে সরিয়ে দিতেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী নামাজ হারাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে হাতে করে ইশারা করে মানা করতেন, আমার হাসান হোসেনকে টেনো না, আমার হাসান হোসেনকে টেনো না। আমি নবী ওদের দুজনকে আমার সাথে খেলতে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী হযরতে উমামাকে পিঠে করে রাসূল নামাজ পড়তেন। হযরতে যায়েনব বাচ্চাবেলায় ছেলেটা ইন্তেকাল হয়ে গেল। হযরতে ফাতিমাতুজ জোহরা ছেলে কটা? কথা বলে না। ফাতিমাতুজ জোহরা ছেলে হলো 3টি। কটা? হযরতে হাসান, হযরতে হুসাইন
আরেকজন হলেন হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা। হযরতে মুহসিন, এই হযরতে মুহসিন কিতাব এসেছে উনি বাচ্চা বেলায় ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, ওজন্য ওনার আলোচনাটা কম। নবীর মেয়ে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু আনহা, ওনার ছেলেটা বাচ্চা বেলায় ইন্তেকাল হয়ে গেল। নবী পাকের মেয়ে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হলো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম জাহানের তৃতীয় খলিফা, ইসলাম জাহানের তৃতীয় খলিফা, যিনি সর্বপ্রথম হিজরত করেছিলেন আবিসিনিয়া, সমুদ্রের উপর থেকে। পাখাটা আমাদের কিছু হবে না? আচ্ছা থাক না, হয় ছেড়ে দাও, অসুবিধা নেই। একটু গরম একটু অল্প করে দেন না, এতে টান দেন, এতে টানলে সাউন্ডটা বাজে হবে। ছেড়ে দাও, অসুবিধা। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু উনি সর্বপ্রথম হিজরত করেছেন, দুবার হিজরত করেছেন। প্রথম হিজরত ছিল আবিসিনিয়া, দ্বিতীয় হিজরত ছিল মদিনা শরীফ। যদি বলুন না সুবহানাল্লাহ। স্ত্রী হযরতে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, অল্প বয়স, ছেলে ছিল একটা, নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ, বাচ্চা বেলায় ইন্তেকাল হয়ে গিয়েছিল। এই সমুদ্রের উপর থেকে সফর করেছিলেন, ফাঁকা, বোটটা ঘেরা ছিল না, ফাঁকা। এই সমুদ্রের হাওয়াটা বুকে লেগেছিল। হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা এই হিজরত করার পরে শরীর সুস্থ হলো না, কিছুদিন সুস্থ, কিছুদিন অসুস্থ। আবিসিনিয়ায় যখন গেলেন, খবর হয়ে গেল যে মক্কা শরীফে সবাই মুসলমান হয়ে গেছে। তড়িঘড়ি করে আবার হিজরত করে চলে আসছেন মক্কা শরীফে। এই যে ঘন ঘন দুবার সমুদ্রের উপর থেকে যাওয়া ফাঁকা বোটে হাওয়াটা বুকে লেগে গিয়েছিল, সর্দি, অসুস্থ হয়েছিল। মাত্র 21 বছর বয়স, দ্বিতীয় হিজরি, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের দিন উনি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে ছিল একটা, নাম হলো ছিল আব্দুল্লাহ, বাচ্চা বেলায় ইন্তেকাল হয়ে গেলেন। আমার নবীর আরেকটা মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কোনো ছেলেও ছিল না, মেয়ে ছিল না। ওনার কোনো ছেলেও ছিল না, মেয়েও ছিল না। নবীর যে আরো 3টে মেয়ে ছিলেন, তাদের মধ্যে একজনের সন্তান ছিল না, দুজনের ছিল তো বাচ্চা বেলায় ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। ওর জন্য ওনাদের আলোচনাটা কম। যেমন হযরতে মুহসিন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ছেলে বাচ্চা বেলায় ইন্তেকাল হলেন, ওনার আলোচনাটা কম। ইমাম হাসান হুসাইন বয়সটা একটু বেশি পেয়েছিলেন, ওর জন্য আলোচনাটা এত বেশি। এটা ভাববেন না নবীর অন্য মেয়ের ছেলেদের গুরুত্ব কম, আস্তাগফিরুল্লাহ। তারাও জান্নাতের আলা আলা মাকামের দরজার অধিকারী। জোরে বলুন, আরেকটু জোরে বলা গেল না? মেয়ে তো নবী, নাতি তো রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এত মাকাম, এত শান, এত দরজা আল্লাহ ওনাদের দিয়েছে। আল্লাহ পাক ওনাদের দুজনকে দুনিয়ায় পাঠাবেন। ইমামে হাসান হুসাইন আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, তার আগে আল্লাহ ওনাদের মা বাপকে আল্লাহ এক জায়গায় জড়ো করেছেন। মা হলেন হযরতে ফাতেমা, বাপ হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। এই দুজনকে আল্লাহ এক জায়গায় জড়ো করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু জীবনটা একটা ইতিহাস, জীবনটা একটা ইতিহাস। সুবহানাল্লাহ বলবেন না? গাদিরে খুমে রাসূল দাঁড়িয়ে গেলেন নবম হিজরি। আল্লাহ নবী গাদিরে খুমে আল্লাহ রাসূল ভাষণ দিয়েছিলেন। নবী পাক বলেছিলেন, মান কুনতু লাহু মাওলা ফাআলিয়ুন মাওলা। সুবহানাল্লাহ বলবেন না? মান কুনতু লাহু মাওলা ফাআলিয়ুন মাওলা। অন্য বর্ণনা আছে যে ফাহাযালিয়ুন মাওলা। মান কুনতু লাহু মাওলা, যে আমি নবী আমাকে তার মাওলা মনে করে, মানে রাহবার, পথ দেখানোওয়ালা। ফাআলিয়ুন মাওলা, সেজন্য আমার আলীকে তার মাওলা মনে করে। যারা বলবেন না সুবহানাল্লাহ? আমরা যে বলি না মাওলা আলী, এটা আল্লাহর রাসূল বলেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। হযরতে শেরে খোদা, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে।
এত আলা ইজ্জত আল্লাহর রাসূল বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা তোমার সাথে আমি নবী আমার সম্পর্কটা হলো মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম ইনাদের দুজনের মতো তোমার আর আমার সম্পর্ক হলো মুসা আর হারুন আলাইহিস সালামের মতো এই হাদিস শরীফের অনেকে আমাদের সমাজে ইদানিং মন করা ব্যাখ্যা করা শুরু করে মন করা যে আল্লাহর নবীর পরে নবী পাক ইশারা বলে দেয় হযরত আলী এই হাদিসের ব্যাখ্যা এটা না এই হাদিসের এটাই মুহাদ্দিসরা এনেছে যে দ্বীনের ক্ষেত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সব সময় নবীর সাথে থাকতেন যেমন দ্বীনের ক্ষেত্রে মুসা আলাইহিস সালামের সাথে হারুন আলাইহিস সালাম সব সময় থাকতেন এই দ্বীন প্রচারের ক্ষেত্রে দ্বীনের ক্ষেত্রে নবী হওয়ার বিষয় এটা হযরত আলী তাআলা আল্লাহ শরীয়তের অনেক গোপন মাসলা হাল করিয়েছে ওজন্য ওনাকে বলা হয় মুশকিল কুশা হযরত আলী সুবহানাল্লাহ বলবেন না মুশকিল কুশা হযরত আলী রাদিয়াল্লাহু শরীয়তের অনেক গভীর মাসলা অনেক ডিপ গভীর বিষয়কে আল্লাহ শেরে খোদার উপর থেকে আল্লাহ হাল করিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ জানা দুনিয়ায় আসাটা ইতিহাস মায়ের নাম হলো হযরত ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটে বাচ্চা ছিল হামিলা গর্ভধারণ অবস্থায় পেটে বাচ্চা কাবা শরীফে চাতান দিচ্ছেন সাফ করতে কাবা শরীফ এই সাফ করতে করতে বাচ্চার প্রসবের বেদনা উঠে গেল কাবা শরীফের মধ্যে ঢুকে গেল আল্লাহ পাক শেরে খোদা আলীকে দুনিয়ায় পাঠালেন ওনার জন্মটা ছিল কাবা শরীফের ভিতরে জোরে বলবেন না সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী কাঁদেন নড়েন কিন্তু এই চোখ দুটো খুলছে না সব বলছে অন্ধ ছেলে এই ছেলে কানা ছেলে নড়ে কাঁদে চোখ খোলে আল্লাহ নবী খবর পেয়ে গেলেন ও যুবকেরা ও আমার মুনব্বি বাবারা আল্লাহ নবী সংবাদ কানা পেয়ে গেলেন আল্লাহ নবী টুকটুক করে কাছে চলে গেলেন আল্লাহ নবী সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী লালার শরীফ কানা নিয়ে নিয়ে দুটো চোখে লাগিয়ে দিলেন দুটো চোখে বলিয়ে দিলেন ও যুবকেরা ও আমার মুনব্বি বাবারা মায়েরা বোনেরা ভগিনারা আল্লাহ রাসূলের জামাতা আল্লাহ রাসূলের সাহাবী ইসলাম জানে 44 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখেছিলেন চোখ দুটো খুলে দেখেছিলেন ও যুবক আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম অন্য কিছু দেখেন না সর্বপ্রথম অন্য কিছু দেখেন না সর্বপ্রথম যেটা দেখেছিলেন ওটা হলো আল্লাহ নবীর নূরে চাঁদ মুখখানা জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম অন্য কিছু দেখাটা পছন্দ করেন না অন্য কিছু দেখাটা পছন্দ করেন না যেটা পছন্দ করেছিলেন ওটা হলো আল্লাহ নবীর নূরে চাঁদ মুখখানা জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান চোখ খুলে দেখেছেন আমার রাসূলের চেহারা শরীফ সর্বপ্রথম দেখেছেন নবীর চাঁদ মুখটা জ্ঞান হওয়ার পর থেকে নবীর সাথে ঘুরতেন কোন কোন বর্ণনায় আছে 7 বছর বয়স থেকে নবীর সাথে ঘুরতেন 7 বছর 9 বছর বা 10 বছর বয়সে আমাদের নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন ইসলাম জাহানের চতুর্থ খলিফা সবথেকে কম বয়সে মুসলমান উনি হয়েছে 9 বছর বা 10 বছর নামাজ ফরজ হবার আগে উনি নামাজ পড়েছিলেন বলবেন না সুবহানাল্লাহ আমরা নামাজ ফরজ হবার পরে পড়েছি উনি নামাজ ফরজের আগে পড়েছেন দুজন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা দুজনে নামাজ ফরজ হবার আগে আল্লাহর রাসূলের সাথে ওনারা নামাজ পড়ে নিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ শেরে খোদা আলী ইসলাম জাহানের চতুর্থ খলিফা দুনিয়ায় আসবেন আল্লাহ পাক ওনাকে দুনিয়ায় পাঠালেন ধীরে ধীরে বড় হচ্ছে খুব বিচক্ষণ ছিলেন আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ নবী বলেছেন আগামী কাল সকালে এমন একজনকে ঝান্ডা দেব তার হাতে আল্লাহ খাইবারটা ফাতে করে দেবে খাইবার বীর বিজয় সেনাপতি
চাচা ছিল মারহাব, শেরে খোদা হুজুরের চাচা মারহাব। এই মারহাবের সামনে গিয়েছে, ভাই তুমি এসেছো এই বয়সে আমার সাথে লড়বে। মারহাব ছিল মক্কা শরীফ একজন বীর পালোয়ান। কুরাইশ কাফেরদের পক্ষ থেকে নবী পাকের বিরুদ্ধে লড়তে এসেছে মারহাব, আর ওনার অপর দিকে গিয়েছেন চাচার বিরোধিতা ভাইপো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা। এই চাচার ভাইপো মারহাব বলছে, যা ভাইপো তুমি যা, অন্য কাউকে বার, তুমি কি লড়বে? শেরে খোদা আলী বলছে, আমার সাথে আগে লড়ো, অন্য সাথে পরে হবে। এই দুজনের মধ্যে লড়াই চলছে। মারহাব শেরে খোদা হুজুরকে তলোয়ার চালিয়ে দিল, হুজুরের শরীরটা ক্ষত হয়ে গেল। হযরত শেরে খোদার একটা লাকাব হচ্ছে হায়দারে কাররার। হায়দারে কাররার, উনি লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন। এই উনি তলোয়ারটা নিয়ে আল্লাহু আকবার বলে এত চালিয়েছেন, এই ঢালটা কেটে এই শরীর থেকে এখান থেকে কেটে শরীরটা ফাঁক হয়ে দ্বিখণ্ড হয়ে গিয়েছিল। হায়দারে কাররার নবী বলেছেন, ফজরের পরে এমন একজনকে ঝান্ডা দেবো তানার হাতে খাইবার ফাতে হবে। সারা সাহাবার খালি দোয়া করতে, আল্লাহ ঝান্ডা যেন আমি পাই। খাইবারের বীর বিজয় সেনাপতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ওনার অসুস্থতা, চোখ উঠেছে, দেখতে পাচ্ছেন। ওমর ফারুক আশা, আল্লাহ আমি যদি ঝান্ডাটা পাই। নবী বলেছেন খাইবার ফাতে হবে, আর যাকে ঝান্ডা দেবো তাকে আল্লাহ আল্লাহর রাসূল ভালোবাসে। যদি বলো সুবহানাল্লাহ। সকাল ফজরের পরে নবী পাক অস্কর থেকে ডাকলেন, আইনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। আবু তালেবের ছেলে আলী কই? বলে হুজুর অসুস্থ, খিমায় ওকে ডাকো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী পাক ঝান্ডা দিচ্ছে, ধরো। বলে হুজুর চোখে দেখতে পায় না। ধরো, বলে হুজুর চোখে দেখতে পায় না। নবী পাক লালা শরীফের দুটো চোখে লাগিয়েছে। শেরে খোদা চোখ দুটোকে আমার আল্লাহ ভালো করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাকে পছন্দ করেছেন। কেন? ইমামে হাসান হুসাইনকে আল্লাহ দুনিয়ায় পাঠাবে। এই মা বাপকে আল্লাহ এক জায়গায় জড়ো করছেন। আল্লাহ পাক মা বাপকে এক জায়গায় জড়ো করেছেন। ইমাম হাসান হুসাইন দুনিয়ায় আসবে। হযরত ফাতিমাতুজ জোহরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিবাহটা দুনিয়ায় হবার আগে মালায় আলাতে আল্লাহ পাক আগে ইলহান করেছেন। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব কানা দিলেন, আল্লাহ নবী উত্তর কানা দিলেন। ও যুবক, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী দিকে ফিরে ফিরে মুচকে মুচকে কাঁদেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল, আমি নবী আমার দিকে ফিরে ফিরে কি জন্য আপনি কাঁদেন, কি জন্য আপনি কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন। আল্লাহ পাক বনে পাঠিয়ে দিলেন, আল্লাহ পাক বনে পাঠিয়ে দিলেন হযরত ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তানাদের দুজনে বিয়ে করাম আল্লাহ পাক করাবার কথা বলে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তানাদের দুজনে বিয়ে খবর করাম মালাই আলা ফেরেশতাদের মজলিসে এলান করে দিয়েছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল বলেন তো দেখি কতদূর ফেরেশতার সামনে আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন, খবর করে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী ৭০,০০০ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে এলান করে দিয়েছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান।
70,000 ফেরেশতার সামনে আল্লাহ এই খবরটা এলান করেছে হযরত ফাতেমা আর হযরত আলীর বিয়ের খবর। হুজুর আল্লাহ পাক বলে পাঠিয়েছেন দুনিয়ায় ওনাদের বিয়েটা পড়াবার কথা। ফাতেমাতুজ জোহরার জন্য হযরত আলীকে পছন্দ করেছেন, হযরত আলীর জন্য আল্লাহ হযরত ফাতেমাকে পছন্দ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। কেন? ইমাম হাসান হুসাইনকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন হায়েজ হয়। প্রতি মাসে বাড়ির মহিলাদের আমাদের মা বোনেদের শরীর খারাপ হয় না পাক, হযরত ফাতেমার জীবনও হায়েজ হয়। হযরত ফাতিমাতুজ জোহরা তাহরাতকে আল্লাহ পাক কবুল করেছে, হযরত আলীর বেলায়েতকে আল্লাহ কবুল করে দুজনকে আল্লাহ এক জায়গায় জড়ো করেছে। কেন? জান্নাতের যুবকদের ইমাম আসবে। জোরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। দুজনের বিয়ে হয়ে গেল, আল্লাহ রাসূল ঘর করে দিয়েছিলেন, আল্লাহ নবী ঘর করে দিলেন। আল্লাহ পাক হযরত হাসানকে দুনিয়ায় পাঠালেন। এত ভালো আমাদের নবী বাঁচতেন, দুজনকে ধরে আমাদের নবী শুকতেন। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই দুজনকে ধরে আমাদের নবী নাক দিয়ে শুকতেন। সাহাবারা বলতেন হুজুর কি শোকেন দুজনকে? আল্লাহ রাসূল মুচকে মুচকে হেসে বলেছেন, তিরমিজি শরীফে এসেছে, আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতায়া মিনাদ দুনিয়া। আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতায়া মিনাদ দুনিয়া। আমার হাসান আমার হুসাইন এরা দুজন হলো আমি নবী আমার দুনিয়ার সুগন্ধ ফুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি নবী যখন এদের শুকি আমি নবী আল্লাহর জান্নাতের খুশবুটা পাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত ভালো আমাদের রাসূল বাঁচতেন দুজনকে, এতটা মুহাব্বত করতেন। আল্লাহ রাসূল নববী শরীফে খুতবা দেন, জুমার খুতবা। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা লাল রঙের জামা পরে নববী শরীফের মধ্যে ঢুকে গেলেন। বাচ্চা বাচ্চা ঠিক মতন হাঁটতে পারে না, একটু হাঁটে আবার পড়ে যায়, আবার হাঁটে আবার পড়ে যায়। আল্লাহর নবী মিম্বারের খুতবাটা বন্ধ করে টুকটুক করে নেবে, দুজনকে রাসূলুল্লাহ কোলে উঠিয়ে নিয়ে দুজনকে কাঁধে উঠিয়ে নিয়ে নবী পাক মিম্বারে গিয়ে খুতবাটা আবার ওখান থেকে শুরু করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান হুসাইন কারবালার ময়দানে ইমামে হুসাইনকে এই মুহররম মাসের 10 তারিখে শহীদ করে দিয়েছে। 61 হিজরি 61 হিজরি শহীদ করে দিয়েছে। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু একবার সফর করছিলেন কারবালার উপর থেকে। কারবালায় যখন গেলেন দাঁড়িয়ে গেলেন, শেরে খুদা হুজুরের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। সাথী সঙ্গীরা বললেন, আয় রাসূলুল্লাহ জামাতা কি ব্যাপার, আপনি এই মরু ময়দানে কাঁদছেন কেন? হুজুরকে দেখে বললেন, এটা হলো কারবালা। আমার নবী পাক আমাকে ভবিষ্যৎবাণী করেছেন, আলী তোমার পরে তোমার আওলাদ কারবালার প্রান্তরে শহীদ করে দেবে হুসাইনকে। আমি আলী কারবালায় এসে আমার হুসাইনের শহীদের কথা মনে পড়ে আমি আলী আমার বড় কষ্ট হয়। এই সেই কারবালা আল্লাহর রাসূল আমাকে ভবিষ্যৎবাণী করেছেন। কোন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক ইমামে হাসানকে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ রাসূল টুকটুক করে গেলেন খবর নিতে। কি খবর? আরুনি ইবনি ইমাম হাসান হুসাইনকে আমাদের নবী ছেলে বলতেন। এই দুটো আমি নবী আমার ছেলে আমার মেয়ের ছেলে। বললেন না সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে একটা বাপের নাসল আল্লাহ মেয়ের থেকে চালিয়েছেন। বাপের নাসল আল্লাহ মেয়ের থেকে চালিয়েছেন, ছেলের থেকে নয়। বাপ এই নাসলটা চলে ছেলের থেকে, নবীর জন্য খাস নাসল চলেছে মেয়ে ফাতিমাতুজ জোহরা থেকে। শেরে খুদা আলী হুজুরের আরো বিয়ে ছিল, ওনার আরো বিয়ে ছিল। অন্য পক্ষের ছেলেগুলো কিন্তু আওলাদে রাসূল নয়, অন্য পক্ষের ছেলেগুলো আওলাদে রাসূল নয়। আওলাদে রাসূলের জন্য শর্ত হলো ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। এই নাসলে যারা এসেছেন তারাই আওলাদে রাসূল। শেরে খুদা হুজুরের আরো অন্য বিয়ে, ওই ছেলেগুলো আওলাদে রাসূল, নবীর আওলাদ নয়। কুরাইশ আওলাদে রাসূল নয়, আহলে রাসূল, খানদানে রাসূল, আওলাদে রাসূল। এর শর্ত হলো ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক গিয়ে বলে, আরুনি ইবনি, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমামে হাসানকে নবীকে দেখানো হলো। আল্লাহর নবী নিজের ডান কানে আমাদের নবী আজান দিয়েছিলেন।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কানে আযানটা আমাদের নবী দিয়েছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন মা সাম্মাইতু, কি নাম রেখেছো বাবা? সাম্মাইতু হারব। নবী বললেন লা বাল হুয়া হাসান, এর নামটা তুমি হারব না, এর নামটা তুমি হাসান রেখে দাও। বলুন সুবহানাল্লাহ। নবী পাক আবার চলে গেলেন, আবার আল্লাহ আওলাদ দিলেন। এই দুজনের বয়সে পার্থক্য ছিল 11 মাস। ইমামে হাসান আর ইমামে হুসাইনের বয়সের দূরত্বটা ছিল 11 মাস, কম বেশি 1 বছর ছোট বড় দুজন। নবী আবার বললেন মা আরুনি ইবনি, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। মা সাম্মাইতু হারবান, নবী বললেন লা বাল হুয়া হুসাইন, এর নামটা তুমি হুসাইন রেখে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দুজনের নাম রেখে দিলেন। আল্লাহ নবী এই দুজনের পক্ষ থেকে আল্লাহ নবী আল্লাহ রাসূল দুটো করে ভেড়া, আল্লাহ নবী এই দুজনের পক্ষ থেকে আকীকা করেছেন দুটো করে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের নবী আকীকা দিয়েছেন। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী যখন সাহাবাদের ওয়াজ করতেন, ওনারা আমার নবীর কোলে বসতেন, পিঠে উঠতেন, নবী পাক ওনাদের আদর করতেন। মাঝে মাঝে সাহাবারা পিছন দিক থেকে দুজনের হাত ধরে টেনে রেখে দিতেন। কেন? ওয়াজ করছেন নবী, এই দুজনে উঠছেন, সাহাবাদের একটু অসুবিধা হতো। আল্লাহ রাসূল সাহাবাদের বলতেন ওদের ছেড়ে দাও, ওদের দুজনকে আমি নবী আমার সাথে খেলতে দাও। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমাদের নবী এত মহব্বত করতেন, দুজনকে নবী এতটাই ভালোবাসতেন। আল্লাহ নবী ইমাম হাসান হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে নিতেন। আল্লাহ রাসূল যখন হুজরা শরীফ থেকে বার হতেন, দুজনকে দুটো কাঁধে করে নিয়ে বার হতেন। জোরে বলবেন না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে দাওয়াত খেতে চলে যায়। আল্লাহ নবী মদিনা শরীফের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী দেখতে পেলেন, আল্লাহ নবী দেখতে পেলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের সাথে খেলা করেন। ও যুবক, আল্লাহ নবী দাওয়াতে দিকে গেলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলে গেলেন, কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী হাত দুটোকে বাড়িয়ে দিলেন। হযরতে হুসাইনকে নবী ধরবেন, হযরতে হুসাইনকে নবী নেবেন। হযরতে হুসাইন আসে না, হযরতে হুসাইন ছোটেন। আল্লাহ নবী পিছনে পিছনে ছোটেন, হযরতে হুসাইন ছোটেন। আল্লাহ নবী পিছনে পিছনে ছোটেন। ও যুবক, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কোণে ছুটে ছুটে আল্লাহ নবী ধরে ফেললেন। আল্লাহ নবী বুকে জড়িয়ে নিয়ে একটা হাত মাথাতে রাখলেন, আর একটা থুতনিতে নেগে আল্লাহ নবী নূরে টোটকারা দেন হযরতে হুসাইনের মুখেতে চুমা দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সালাম, আমার হুসাইন আমি নবী আমার থেকে, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। ও বাবা সালাম, আমি নবী আমার হুসাইন আমার থেকে, আমি নবী আমার হুসাইনের থেকে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইনের থেকে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে হাঁটছেন, দেখছেন ইমামে হাসান হুসাইন খেলছে। নবী পাক দুজনকে কাঁধে উঠিয়ে এনে ঘরের মধ্যে চলে গেলেন। আল্লাহ রাসূল ঘরের মধ্যে গিয়ে আদর করছে। ইমামে হাসান হুসাইন কুস্তি নড়বে, নবী পাক ইমামে হাসানের কাছে দাঁড়িয়ে আল্লাহ রাসূল কুস্তি নড়ছেন। দুজনে রাসূল বলে দিচ্ছে, নানা ভাই হাসান এইভাবে নড়েন, এইভাবে খেলেন, এইভাবে হুসাইনকে ধরে। ফাতিমা তুজোহরা রাদিয়াল্লাহু আনহা ইতিমধ্যে আমার রাসূলের সামনে হাজির। আব্বাজান, আপনি আমার হাসানকে বলে দেন। কই হুসাইনকে তো বলেন না, আমার হাসান তো বড়, হুসাইন তো ছোট। আপনি বড়কে শিখিয়ে দিচ্ছেন, ছোটকে শেখাবেন না। আমাদের নবী মুচকে মুচকে হেসে বললেন, ফাতেমা, আমার হুসাইনকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম শিখিয়ে দিচ্ছে বলে আমি নবী আমার হাসানকে শিখিয়ে দিচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জানাদের কুস্তিটাও জিবরাইল আলাইহিস সালাম এসে শিখিয়ে দিয়েছেন। সেই নবী নওয়াজকে শহীদ করে দিয়েছে, আমাদের ইমামকে শহীদ করেছে।
ওরা যদি আওলাদে রাসূলের গুরুত্বটা জানতো, নবীর আওলাদকে কোনোদিন শহীদ করতো না। ওরা যদি নবীর আওলাদের দরজাটা জানতো, আল্লাহর রাসূল বলেছেন আমার আওলাদ কাসাফিনাতুন নূহ, আমার আওলাদ আমার আহলে বাইত কাসাফিনাতুন নূহ, আমার আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির নাই। ফামান রাগিবা ফাহুয়া নাজা, যে আমার এই আওলাদের ভালোবাসলো, এই কিস্তিতে উঠে পড়লো, সে নাজাত পেয়ে গেল। জোরে বলো, আর জোরে বলা গেল না। যে ছেড়ে দিল সে হালাক, ধ্বংস হয়ে গেল। আওলাদ কাসাফিনাতুন নূহ, আমার আহলে বায়াত হচ্ছে নূহ নবীর কিস্তির নাই। জোরে বলো না সুবহানাল্লাহ। এজিদ বাহিনী যদি আওলাদে রাসূলের মাকামটা জানতো, ওরা কোনোদিন গলাতে ছুরি চালাতো না, ওরা কদমের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাপ চাইতো। ওরা আওলাদে রাসূলের গুরুত্ব জানে না। নবীর আওলাদের ইজ্জত কত জানাতে করে, আমার রাসূল পিঠে করে ঘোড়ার মতন করে আদর দিয়েছেন। জোরে বলবেন না, আর জোরে বলা গেল না।